26 জুন ড্রাগের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আগরতলায় অনুষ্ঠিত হয় সচেতনতামূলক র্যালি। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও জেলা সমাজ শিক্ষা আধিকারিকের যৌথ উদ্যোগে আয়োজিত এই র্যালিতে অংশ নেন মন্ত্রী টিঙ্কু রায়, প্রশাসনিক আধিকারিক, ছাত্রছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উমাকান্ত স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। নেশামুক্ত সমাজ গঠনের শপথ গ্রহণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ ট্যাবলো প্রদর্শন করা হয়। মন্ত্রী টিঙ্কু রায় বলেন, তরুণ প্রজন্মকে নেশার করাল গ্রাস থেকে দূরে রাখা এবং আসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। দেখুন, সরকার তো প্রয়াস করছে এবং প্রশাসন সেভাবে কাজ করছে যে নেশা কী করে কম করা যায়, কিন্তু র্যালির মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস করতে চাই নতুন প্রজন্মের কাছে, ছাত্রছাত্রীদের কাছে, যেন নেশায় আসক্ত না হয়, নেশার সঙ্গে যেন যুক্ত না হয়। দেখুন, নেশামুক্ত এই অভিযানটা এরকম একটা বিষয় আমি অনেকবার অনেক প্রোগ্রামই বলেছি যে নেশামুক্ত বললেই নেশামুক্ত করা সম্ভব নয়। প্রত্যেকটা মানুষকে প্রতিজ্ঞা করতে হবে আমি নেশা করব না। যখনই এই কথাটা আসবে যে আমি নেশা করব না, তখনই নেশামুক্ত হওয়া সম্ভব। আমি নেশা করব, আমার সংগঠন, আমার অর্গানাইজেশনে যারা আছে সকলেই নেশা করবে আর আমি নেশামুক্ত স্লোগান দেব, তাহলে সম্ভব নয়। প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা গার্জিয়ান, আমরা অভিভাবক যারা আছি সকলে মিলে প্রয়াস করতে হবে। শুধু পুলিশ প্রশাসন বা সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর বা হেলথ দপ্তর তাদের প্রয়াসে নেশা বন্ধ হবে আমি সেটা মনে করি না। বর্তমান সরকার নেশামুক্ত নিয়ে অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছে। একদিকে যেমন আমরা দেখেছি যে আমাদের রাজ্যে বিভিন্ন নেশামুক্ত কেন্দ্র গড়ে উঠছে, যেগুলো অবৈধ বা অনৈতিকভাবে সেগুলোও পরিচালনা হচ্ছে। সেটা আমি আপনার মিডিয়ার সামনে আজকে বলতে কোনো দ্বিধাবোধ নেই। এগুলোকে কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট ইতিমধ্যে, আপনারা জানেন, বিশ্রামগঞ্জে প্রায় 100 বেডের প্রায় 120 কোটি টাকার একটা নেশামুক্ত হসপিটাল স্থাপন করছে এবং আমাদের প্রত্যেকটা জেলাতেও 50 বেডের একটা হসপিটাল স্থাপন করা হচ্ছে। বর্তমান সময়ে আমরা নেশামুক্ত কেন্দ্র বললে আমাদের নরসিংগড়ে যে মেন্টাল হসপিটাল, সেখানেই চিকিৎসার ব্যবস্থা, সেটাও খুব ছোট আকারে, সেখানে সংখ্যাটা খুব কম ক্যাপাসিটি, যে ধরনের প্রয়োজন সেভাবে আমরা করে উঠতে পারছি না। কিন্তু সরকার খুব ইনিশিয়েটিভ নিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বিশ্রামগঞ্জের হসপিটাল প্রায় 50% হয়েছে, বাকি জেলাগুলোতেও অনেকখানি কাজ এগিয়েছে। আমাদের ধারণায় 1 বছরের মধ্যে সেই হসপিটালগুলো কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা সত্যিকার যারা নেশা করে তাদেরকে নেশামুক্ত কেন্দ্র, যেখানে সমস্ত ধরনের সুবিধা দিয়ে তাদেরকে সেখান থেকে বের করে আনা, সেটা আমরা করতে পারবো। আর একটা হচ্ছে আমাদের নেশা কারা করে যদি আমরা দেখি, একটা শ্রেণী হচ্ছে ইয়ং ছেলেমেয়ে যারা কলেজ স্টুডেন্ট। এই বয়সটা একটা ফিল গুড ফ্যাক্টর থাকে যে নিজেকে একটু অন্যদের থেকে আলাদা করে দেখানো। এদেরকে কাছে আহ্বান থাকবো যে পড়াশোনা এবং মাঠমুখী হওয়া, খেলাধুলার সঙ্গে যুক্ত থাকা। আর একটা শ্রেণী হচ্ছে যারা 25 থেকে 40-এর মধ্যে, যারা কর্মপ্রাপ্তি, যারা কাজ খোঁজে, এই ধরনের সংখ্যাটাও অনেকটা, যারা বিভিন্ন সময় ডিপ্রেশনে চলে আসে কাজের জন্য। আমি তাদের কাছে অনুরোধ করব, সরকার বিভিন্ন ধরনের স্কিল বা নিজের দক্ষতা বৃদ্ধির জন্য অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করছে। এই নেশামুক্ত কেন্দ্রকেই কিন্তু কেন্দ্র করে এগুলো করা হচ্ছে যে এদেরকে বের করে আনা এবং তাদেরকে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত করা, কোনো না কিছু তাদের দক্ষতা বিকাশের সঙ্গে যুক্ত করা। এগুলো যদি করতে পারি তাহলে নেশামুক্ত আমরা করতে পারবো। কিন্তু আমার আবারও আপনাদের মাধ্যমে আজকের বিশেষ এই দিনে আহ্বান থাকবে যে আমরা সকলে মিলে সবাই প্রতিজ্ঞা করতে হবে যে আমি নেশা করব না, তবেই নেশামুক্ত সমাজ নির্মাণ করা সম্ভব হবে। নতুবা এগুলো স্লোগান, মিছিল, মিটিং, প্রশাসন এগুলো এমনিই থাকবে। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষ সংকল্প নেবে যে আমি নেশা করব না, দেখবেন নেশামুক্ত সমাজ নির্মাণ হয়ে যাবে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ইদানিং প্রবণতাটা বেড়েছে এবং HIV রোগের সংখ্যাও ত্রিপুরাতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে এই নেশাকেই। এইটা প্রতিকার একটা বড় চ্যালেঞ্জ। দেখুন, এটাই তো বললাম না, আমরা অ্যাওয়ারনেস আমাদের, আপনি যদি দেখুন আমাদের সরকার এই যেমন চাইল্ড ম্যারেজ, চাইল্ড প্রেগন্যান্সি, নেশামুক্ত, এগুলো নিয়ে অ্যাওয়ারনেস অনেক বেশি বেড়েছে। আমি বলবো না আগে হয়নি, আগেও হয়েছে, কিন্তু বর্তমান সময়ে দেখবেন মুখ্যমন্ত্রী হাঁটেন রাস্তায়, আমি নিজে হাঁটি, গভর্নর আসেন, আমরা নেশামুক্ত নিয়ে প্রচুর ক্যাম্পেইনিং করছি। কিন্তু আমার আবারও অনুরোধ হবে, সবার প্রচেষ্টা হওয়া চাই। সকলে মিলে যখন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই কাজটা করব, সকলে মিলে যখন আমরা প্রয়াস করব, তখন দেখবেন আমরা সার্থকতা আসবে এবং আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো।
সচেতনতার এই র্যালি কি সত্যিই নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলনের রূপ নেবে? তরুণ প্রজন্মকে মাদকের অন্ধকার থেকে কতটা দূরে রাখা সম্ভব হবে? প্রশাসনের এই বার্তা কতটা পৌঁছাবে মানুষের মনে, তার উত্তর লুকিয়ে রয়েছে আগামী দিনের বাস্তব ছবিতে।